marry me? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পলাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি একদম ভালো আছি, বিন্দাস আছি। সো আজকে বেসিক্যালি একটা ছুটির দিন, তো ভাবলাম যে আজকে আর কোনো চ্যালেঞ্জ না, সবসময় সেই ইয়ে করে খাওয়া দাওয়া, মানে সেটা না, আজকে একটু রসিয়ে খাবো গল্প করতে করতে তোমাদের সামনে, তোমাদের সাথে। ওই জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সো অবভিয়াসলি যা হয় বৃষ্টির দিনের মেনু খিচুড়ি, একদম পুরো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি খিচুড়ি। সঙ্গে আছে এই যে ডাটিওয়ালা বেগুন ভাজা, আছে হচ্ছে এই যে পেঁয়াজি নিয়েছি একদম কুড়মুড়ে নিয়েছি, হচ্ছে আলু ভাজা, গোল গোল চাক আর আলু ভাজা, আর সঙ্গে আছে ডিমের কষা। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। অনেক কিছু করে ফেলেছি আজকে। আর কোনো এটার সঙ্গে এটা হলেই হতো, আর কিছু লাগে সেটা জানি, বাট একটুখানি খাবো আস্তে আস্তে, সেটা চ্যালেঞ্জ করে খাই। আজকে একটুখানি আরাম করে বসে গল্প করতে। আর এমন কিছু ব্যাপার না যে শেষ করতেই হবে, যা সম্ভব তাই খাবো। এগুলো তো খাওয়াই যাবে, বাট ওটা আমি একটু বেশি নিয়ে নিয়েছি, বেগুন সুন্দরী। ও চলো বন্ধুরা, আর সময় নষ্ট করছি না, বিকজ সকাল থেকে একটুখানি বিশাল খিদে পেয়ে গেছে। হ্যাঁ করো, আজকেও এমন ভাবে বলছে স্টার্ট করি, মানে একদম হামলে পড়বে। আজকে তো তাড়াহুড়ো নেই, কিন্তু আমার মনে ভয় লাগছে যে আমি এখানে কোয়ান্টিটিটা নেই। আচ্ছা দিয়ে দেবো তো তোমাকে আমি দেবো? কোনটা দেবো? সবই দিয়ে দেবো? অল্প অল্প আলু। আচ্ছা ঠিক আছে, এই যে আলু ভাজা আর পেঁয়াজি দিয়ে দেবো দুটো, বাস। আর ওটা নিয়ে নিও, আর ডিমটা পরে নেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আমি একদম খাওয়া দাওয়া স্টার্ট করি। পেঁয়াজিটার মধ্যে আমি যখনই এরকম কিছু বানাই ইয়ে করে নিই, কি বলে, রাইস ফ্লাওয়ার দিয়ে নিই একটুখানি সঙ্গে, তাতে একটা কুড়মুড়ে ক্রিস্পি ভাব আসে। কেমন আছে গো? যেটা দারুণ হয়ে যায়, বাট এটা একটু বাদাম দিতে পারতে। বাদামটা ছিল বন্ধুরা, বাট সত্যি কথা বলতে কি একদম ভুলে গেছি। সামনে আসলে ছেলের এক্সাম, বুঝতে পেরেছো তো? তেনাকে পড়তে বসানো মানে বিশাল ব্যাপার, তো ওইগুলো করে সব রান্না বান্না করে একদম আমি জাস্ট বাদামটা মাথা থেকেই বেরিয়ে গেছে। থ্যাংক গড যে আজকে এই ভালো খাবারটা সে ঊর্ধ্বশ্বাসে আর খেতে হচ্ছে না। তবে আমি না তো ওদের কোয়ান্টিটিটা বুঝতে পারছি না, জানো তো, যদি বেশি হয়ে যায় একটু নিয়ে নিও। গোবিন্দভোগের চাল। এক বন্ধু আমাকে আমার আগের খাওয়ার যে এটা আছে ভিডিওটা, ওখানে বলেছিল যে তখন একটা স্টিলের প্লেট নিয়েছিলাম, যেটা ঘুরছিল, ভাল লাগছে না দেখতে। স্পেশালি তোমাদের কথা মাথায় রেখে আমি আজকে এই বোন চায়নার প্লেটটা নিয়েছি। ঝাল হয়নি, একটুখানি ঝাল না হলে ভাল লাগে বলো? এই যে বেগুন ইজ মাই লাভ। কি না লাভ আমার, এবার বলবে সবাই, সবই ভালোবাসে। অ্যাকচুয়ালি তুমি যদি বেগুন দিয়ে, আমরা বাঙালিরা আমাদের ইন্ডিয়াতে বেগুন দিয়ে আমরা রান্না করতেই জানি না। বেগুন দিয়ে অ্যাকচুয়ালি রান্না যদি কোনো কান্ট্রি করে না, সেটা হচ্ছে তুর্কি। যেমন বেগুনের সঙ্গে চিকেন, মটন, সব রকমের মিট, মানে ফিউশন। তো আস্তে আস্তে এখন এখানেও চলে আসছে, বেকিং হচ্ছে, কোনোটা ফ্রাই হচ্ছে, জানে মানে কিভাবে বেগুনটাকে। আমাদেরও তো আছে গো বাঙালিদের, মানে
অবভিয়াসলি সবারই আছে, অবাঙালিদেরও, বাট বেগুনটাকে তো আমরা কত রকম ভাবে রান্না করি, তাই না বলো? শুধু ভাজা তা তো বেগুন না, ভর্তা, দই বেগুন, বাসন্তী বেগুন, বেগুন বাসন্তী, আর বেগুন ভাজা, আর ওই 4-5 রকম আইটেম বাস। এখন আমাদের টেস্ট বাদে এগুলোই ভালো লাগে বলো। আমি একবার বানিয়েছিলাম কোন একটা জার্নাল দেখে ইলিশ মাছটাকে বেগুন দিয়ে, মানে লাইক বেগুনের ঝোল ফোল নয়, ওসব নয়, ইলিশ মাছটাকে, আমার ঠিক মনে নেই, বহুদিন আগেই আমি ওটা বানিয়েছিলাম এবং পুরোটা আমি ওই জার্নাল দেখেই বানিয়েছিলাম। বেগুনের মধ্যে সামথিং লাইক স্টাফ মাফ করে কিছু একটা হবে তবে যখন খেতে গেলাম দেখলাম কি ইলিশ মাছটার ব্যাপারটা কি, ওটা তো গন্ধে বিকোয়, তাই তো? সে ইলিশ মাছের গন্ধটাই নেই, মানে বেগুনের ফ্লেভারটা উভারকে আসছে, যেটা আমার ভালো লাগে। তখন মনে হলো যেন মাছটা ওয়েস্ট হয়ে গেল। বাইরে কি বৃষ্টি জানো তো, পুরো কালো হয়ে এসছে মেঘ। এই এটাও আছে তো, ডিমটা খেয়েও, সবই আছে। ইলিশ মাছ নেওয়ার ইচ্ছে ছিল আজকে, ইলিশ মাছটা পাওয়া গেল না। ভালো, কোনো কিছুতে একটু ঝাল হয়নি, তোমাদের জন্য না একটু ঝাল দেওয়া যায় না, বিশেষ করে বাচ্চাদের জন্য। পেঁয়াজিতে লঙ্কা দেবো, কতটা বড় পেঁয়াজি বানিয়েছি জানো তো, মাত্র 2টো না 3টে লঙ্কা দিয়েছি, বোঝো ওটাতে ঝাল হয় বলো? আর আজকালকার লঙ্কাগুলো এমনিতেই ঝাল হয় না। আর হলে ওইখানটাতে দেখতে বাজে লাগে। আমি ডিমটা নিয়ে নিচ্ছি এবারে, আমাকে দিয়ে দেবো আলু দাও, গ্রেভি, গ্রেভি না আমার তো বেশ ভালোই লাগে খেতে। এটাতে একটু ঝাল হয়েছে দেখো, মানে একটুখানি ভালো লাগছে, ঝাল ঝাল বেশ। হয়েছে কিনা বলো? ভালো হবে। ঝাল না হলে মজা নেই কিন্তু বন্ধুরা, যাই বলো না কেন। আমার সে অনেক দিনের আগের ভিডিও আছে, দেখতে পারো, ওখানে জোলো চিপস আমি খেয়েছিলাম 5খানা একসাথে। আলুটা সেদ্ধ হয়নি বলো? হ্যাঁ, এখান থেকে নিয়ে নাও, না খেয়ে যাও না, রেখে দাও, ফেলে দাও। ঊর্ধ্বশ্বাসে রান্না করেছি জানো তো, মানে এইটা তো একটু চঞ্চল, যেই সামনে থেকে চলে যাই ও পালায়।
ও পেট ভরে গেল তো আমার ছাড়তে। কি বলো? ঘুর 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 করছেন তিনি, বুঝেছো ব্যাপার। ঝাল ঝাল দারুণ লাগছে খেতে। এটাতে একটুখানি মুখটা আমার ছাড়লো। দারুণ খেলাম কিন্তু, তাই না বলো? তাড়াহুড়ো করে করেছি বটে, কিন্তু রান্নাগুলো কিন্তু মন্দ হয়নি। তোমরা ভাববে কেমন প্রশংসা করে যাচ্ছি। জানা আমার মুখ আছে প্রচুর। যখন ভালো না হয় তখন আমি আগে বলি এটা ভালো হয়নি বা এটা একটু মন মতো হয়নি। ফুচকা দিস ইজ ভালোবাসা। এইটা এই লঙ্কাটা চাল। Will you marry me? Will you marry me? আর ম্যাডি বলবে আর কাজ নেই, 21 বছর হয়ে গেছে, এবারে যা বাবা তুই অন্য কোথাও যা। I am already married. Done. দারুণ খেলাম। হাসি ঠাট্টা ছাড়া বাঁচতে পারি না, বুঝেছো? একটাই জীবন। স্বভাব হয়ে গেছে আর মধ্যে লোকের একটু আমাকে সিরিয়াস নেয় না। যাই হোক, খাওয়া কিন্তু শেষ হয়ে গেল আরাম করে। দারুণ খেলাম, আড্ডা হলো, গল্প হলো। বন্ধুরা যারা নতুন দেখছো তাদের জন্য বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব ভিডিও করে। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।